বাচ্চার হলো গিয়ে ধরেন রাস্তায় ঘুরে বেড়ায়, যার মা বাবা নেই, তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, এরকম মালিকবিহীন কুকুর বলেন, এটাও রাষ্ট্রের দায়িত্ব। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রত্যেকটি প্রাণীরই গুরুত্ব সমান রয়েছে এবং অবাধে যদি এভাবে কুকুর নিধন করা হয় তাহলে জলাতঙ্ক ছাড়াও কলেরা, ডায়রিয়া, এমনকি কোভিডের মতো রোগগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। আচ্ছা, এলাকার মানুষরা মানবিকই থাকেন। তারা অনেক সময় দেখা যায় যে এলাকায় একটা কুকুর হয়তো বা তার দোকানের সামনে আছে বসা, তো সেই লোকই সেই ব্যক্তি চেষ্টা করে যে এই বাচ্চাটাকে কোনোভাবে যদি ট্রিটমেন্ট দেওয়া যায়। কিন্তু ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো বা জানে না যে কোথায় গেলে ট্রিটমেন্ট পাওয়া যাবে, এবং এটাও কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। মানে এই কুকুরও কিন্তু রাষ্ট্রেরই সম্পত্তি। একটা বাচ্চার হলো গিয়ে ধরেন রাস্তায় ঘুরে বেড়ায়, যার মা বাবা নেই, তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, এরকম মালিকবিহীন কুকুর বলেন, এটাও রাষ্ট্রের দায়িত্ব। এই চিকিৎসা দেওয়ার দায়িত্ব কিন্তু হলো গিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের, উত্তর সিটি কর্পোরেশনের, কিন্তু ওই দায়িত্বটা আমরা নিচ্ছি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ওই দায়িত্ব আমরা নিচ্ছি, ভ্যাকসিনেশন করছি, নিউটার করছি, কিন্তু যখন তারা হত্যার বেলায় কিন্তু তারা হত্যা করছে গিয়ে, তারা অপসারণ করছে। মানে এটা খুব ফ্রাস্ট্রেটিং আসলে। পাখিরা এই ধরনের রোগগুলোকে সংক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং কি যদি কুকুর বিড়াল অত্যাধিক পরিমাণে কমে যায় তাহলে রাস্তাঘাটে ইঁদুরের পরিমাণও খুব বাড়বে, যেটা কারণে প্লেগের সংক্রমণের হারও অত্যাধিক বাড়বে। এমনকি ডিবিসি নিউজ এবং হুয়ের মতে যদি কুকুর বিড়ালকে এভাবে অবাধে নিধন করা হয় তাহলে শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতেই পরিষ্কার করতে হাজার হাজার ডলার খরচ হবে। এবং অনেক সময় আমরা দেখি অনেক মানুষ কুকুরের আক্রমণের কথা উল্লেখ করে, কিন্তু মূলত একটি প্রাণীকে উত্ত্যক্ত না করলে, তার উপর যদি ঢিল ছোড়া না হয়, গরম পানি না দেওয়া হয়, অত্যাচার না করা হয়, তাহলে সে কখনোই মূলত কাউন্টার অ্যাটাক করবে না। আমরা একটি মুসলমান কান্ট্রি হয়েও প্রত্যেকটা প্রাণীর উপর অত্যাচার নির্যাতন করি, এবং যখন সেই প্রাণীটি আমাদের উপর হামলা করে আমরা তার উপর লাঠি তুলতেও একবার ভাবি না। মূলত এখন কুকুর বিড়ালকে জনসংখ্যা কমানোর জন্যে সিএনভিআর ইউনিট চালু হয়েছে, যা হচ্ছে মূলত ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশন। এটি মূলত একটি অত্যন্ত মানবিক পদ্ধতি কুকুর বিড়ালের জনসংখ্যা কমানোর জন্যে, এবং আমরা মনে করি যে কুকুর বিড়াল এরকম অবাধে হত্যা করা, এটি মূলত জাহিলিয়া যুগের নিদর্শন। বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতি থাকা সত্ত্বেও কেন এইভাবে কুকুর বিড়ালকে অবাধে হত্যা করা হবে? আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা মনে করি কারো যদি কুকুর বিড়ালে প্রবলেম হয় সে যাতে স্টেরিলাইজেশনের উদ্যোগ গ্রহণ করে। কারো মাথা ব্যথা হওয়াই মানে যে মাথাটাকে আমরা উপড়ে ফেলবো বা কেটে ফেলবো, এটা কখনোই কোনো নজির হতে পারে না এটি মানুষ হিসাবে। তাই আমরা পশু পাখির দিক দিয়ে মানবিকভাবে ভাববো এবং তাদের উন্নয়নে আমরা এগিয়ে যাব, যেহেতু প্রত্যেকটি প্রাণী দরকার দেশের ভারসাম্য রক্ষায়। হিউম্যান পপুলেশন না বাড়ার জন্য আমরা যেরকম বিভিন্ন পদ্ধতি নিয়ে থাকি, আপনার সেরকম কুকুরের জন্য যেটা হলো গিয়ে আপনার নিউটার বা স্পেইং করতে হয়, তার সাথে ভ্যাকসিনেশন করতে হয়। ধরেন একটা এলাকার ভিতরে আপনার 5-6 জন কুকুর আছে, তখন যখন আপনি তাদেরকে স্পেইং বা নিউটার করলেন, তখন তো সেখান থেকে আরও 5টা বা 6টা কোনো কুকুর হলো না, এলাকার ভিতরে যে 5 জন আছে 5 জনই থাকলো, এবং দেখা যায় যে কমিউনিটি পিপলই তারা তখন দায়িত্ব নিয়েছে। এর ফলে মানুষের কোনো ধরনের আপনার এনভায়রনমেন্টাল নিউসেন্স কোনো তৈরি হচ্ছে না, মানুষের ভিতরে রাগ হচ্ছে না, যার ফলে ওখানেই তারা সুন্দরভাবে লোকালিতে এস্টাবলিশড হয়ে যায়।